সানডে মানে বেশ জমিয়ে খাওয়া দাওয়া, দেরিতে ঘুম থেকে ওঠা, সেটা আমার আজকে হয়েছে। কারণ বরমশাই নেই, উনি তো গেছেন ঘুরতে। আর আমারও সেরকম রান্নার কোনো চাপও নেই, আর সকালে তাড়াহুড়োটাও নেই। আর আজকে মেয়ের স্কুলও নেই, ছুটি একদম। তো বেশ জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আবার আজকে রেসিপিটা কী কী করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চিকেন করেছিলাম। এবার চিকেন তুমি যেমনই করবে সেরকমই খেতে ভালো লাগবে। আমি আমার মতন করে করেছিলাম আজকে, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে নেবার পর চিকেনে একটু টক দই, ধনেপাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, সর্ষের তেল আর নুন ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আর কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো নেবেন, কারণ আমরা 3টে নিয়েছিলাম, ভালোই 3 পিস মতন আমি কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো কাঁচা লঙ্কা তোমরা তোমাদের ঝাল মতন নিয়ে নেবে পরিমাণ। কড়াইতে সাদা তেল দিয়ে এবার আলুগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো। আর আমি নিয়েছিলাম ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। সেটাকে এবার ভালো করে ওই তেলেতেই তোমার দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেবো। যেই পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে যাবে, ওপর টমেটো দিয়ে একটুখানি ওপর থেকে নুন ছড়িয়ে দেবো, যাতে টমেটোটা নরম হয়ে যায়। তারপরে যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। কষতে কষতে ওপর আলুটা যে ভেজে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে এবার কষতে থাকবো, কারণ আলু নালে তো কাঁচা থেকে যাবে। আলুগুলো যেই কষা হয়ে যাবার পর মাংসর সাথে তেল ছেড়ে দেবে। তারপরে আমি একটুখানি জল গরম করে রেখেছিলাম, জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তারপরেই আমার মাংস কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমি করেছিলাম মিক্স ফ্রায়েড রাইস, তার সাথে যদি কষা মাংস, ব্যাস আর কোনো কথাই হবে না। তো কারা কারা এরকম রবিবারে স্পেশাল খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর তোমাদেরকে কী বলবো, অনেক অনেক ধন্যবাদ আর থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সাপোর্ট করার জন্য আর এত ভালোবাসা দেওয়ার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা সবাই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রান্নার রেসিপি দেখে কমেন্ট করো আর লাইকও করো, তাহলে আমি আরও কী বলবো উৎসাহ পাবো তোমাদের এত সাপোর্টের জন্য। বাই বাই, সবাই ভালো থেকো।